আমরা ছুটে চলছি একটা গন্তব্যস্থানে। আজ ঈদের দিন, আর এই ঈদের দিনে কদমবাড়িতে চলছে কুম্ভ মেলা, গণেশ পাগলের কুম্ভ মেলা। আর দেখি যদি সময় পাই বা মনে করি যদি ভিড় না থাকে তাহলে যাব, আর হয়তো বা অনেক সময় ডিসিশন চেঞ্জ হতে পারে। তো বন্ধুরা, ব্লেস বিডি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা সকলের বা অনেকেরই পরিচিত রোড। এটি হচ্ছিল গোপালগঞ্জ টেকেরাটের রোড। তো সেই রোড দিয়ে যাচ্ছি আমরা। দেখা যাক, আপনারা দেখতে পাবেন আশপাশ দিয়ে সুন্দর প্রকৃতি, সবুজ প্রকৃতি। আর এই সবুজ প্রকৃতির মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা দুজন। সামনে দেখতে পাচ্ছেন রেল লাইন ব্রিজ। এই নদীটা খুবই চমৎকার নদী, মধুমতি নদী। আর অনেক মাছ ছিল, এখন মাছ পাওয়াটা খুব কঠিন ব্যাপার। নদীতেও মাছ নেই, না আছে সেই বিল জমিতে, না আছে এই নদীতে। সামনে দেখতেই পাচ্ছেন এর নিচ দিয়ে আমরা, রেল লাইন ব্রিজের নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি। সুন্দর দৃশ্য, চমৎকার নদী, চমৎকার নদী। সবুজে সবুজে ঘেরা চারিপাশ দিয়ে। এই রোডটা খুব সুন্দর করেছে, খুব চমৎকার করেছে, এবং এখানে অতটা বেশি যানবাহন খুব কম চলে। দেখতে পাচ্ছেন অনেকে বাড়ি ঘর উঠিয়েছে এখানে। আর এই আশপাশে আবার অনেক প্রকল্পের লোকজন আছে। সামনে আমরা ভেড়ার বাজার অতিক্রম করব। খুব সুন্দর আবহাওয়া, চমৎকার আবহাওয়া ছিল ওই দিন। দেখতে পাচ্ছেন বাঁশ, এখানে অনেক বাঁশ বিক্রি করা হয়। আর এই মধুমতি নদী পেরিয়ে আমরা মামা বাড়িতে গিয়েছি ট্রলারে করে। এরকম যদি কারো থাকে যে ট্রলারে করে তারা মামা বাড়িতে গিয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন মজা লাগে বা কত আনন্দ লাগে। আসলে ট্রলারে বা নৌকায় চড়াটার মজাটাই আলাদা, আর গাড়িতে চড়ার সেটা আবার অন্যরকম। তো আমরা ছুটে চলছি। না, এই আম কি বাজারে পাওয়া যাবে? সুন্দর আম বাগান, একদম পুকুরের চারিপাশ দিয়ে আম। ওই পাশে যদি বল করে থাকতো তাহলে আমে আমে ভরি দুই একটা টাকা। আর এই যে শ্যামলদা আম পারতিছে। ওইটা তো আম অনেক, ওই জায়গাতে প্রচুর আম হয়েছে। ওই যে আছে ওইখানে কম হয়েছে, এই গেছে তোমার আমের বাগান দেখতে পাচ্ছেন। এই বাগানের ভিতর দিয়ে এই যে এখন বেরোয় যাচ্ছি, বেরোয়ে চলে যাচ্ছি। এটি ছিল শ্যামলদার আম বাগান এবং পুকুর পাড়। এই যে বেরোয়ে চলে যাচ্ছি। বন্ধুরা দেখেন, এটা আসলে কিসের বাসা আপনি একটু বলেন তো সবাই। কত চমৎকার, সেই নারকেল গাছে বাসা বেঁধেছে। আর এই যে দেখেন কি চমৎকার বাসা, কি শিল্প। আপনারা প্রত্যেকে বলবেন যেটা কি। তারপরে এই দেখেন গাছে সুন্দর সলম। ব্যাস, এখন মাসির বাসায় যাবো, হয়তো খেয়ে তারপর নেবো। তো বন্ধুরা ভালো থাকেন, ধন্যবাদ।